হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান ক্বরাআ তাবারাকাল্লাযী বিহাদিল মুলক কুল্লা লাইলাতিন মানআহুল্লাহু বিহা মিন আযাবিল কবর। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যেই ব্যক্তি প্রত্যেকদিন রাতে সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাযী বিহাদিল মুলক এই সূরাটি পাঠ করবে, আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে তাকে এই সূরার মাধ্যমে কবর আযাব থেকে রক্ষা করবে। একদা হযরতে আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহ রাসূলকে জিজ্ঞাসা করেছিলেন, ও আল্লাহ রাসূল, কোরআনে কারিমে কি এমন একটি সূরা আছে যে সূরার মাধ্যমে আল্লাহ তাআলা আমাদেরকে কিয়ামতের ময়দানে ওই সূরা আমাদের জন্য সুপারিশ করবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অবশ্যই আছে, আর সেই সূরাটি হলো সূরা মুলক অর্থাৎ তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলক, যেটা 29 পারার 1 নম্বর সূরা। ওই যে ব্যক্তি এই সূরাটি প্রত্যেকদিন রাতে এশার নামাজের পর সে পাঠ করবে, কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা এই সূরার মাধ্যমে তাকে কবর আযাব থেকে রক্ষা করবে এবং এই সূরা তাকে জাহান্নামের কঠিন শাস্তি থেকে সুপারিশ করে তাকে জান্নাতে পৌঁছায় দিবে। এই জন্য আমরা সকলে চেষ্টা করব আমাদের দৈনন্দিন যে আমল আছে ওই আমলগুলো পাঠ করার পাশাপাশি আমরা এই কোরআনে কারিমের এই সূরাটি যদি পাঠ করতে থাকি, তাহলে কাল কিয়ামতের ময়দানে এর মাধ্যমে হয়তো আমরা নাজাত পেতে পারি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুন।